মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে চূড়ান্ত হামলার হুমকির মধ্যেই সামনে এলো পাকিস্তানের উদ্যোগে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব। ইসলামাবাদ অ্যাকর্ড নামের এই প্রস্তাবে আছে ৪৫ দিনের শর্তহীন যুদ্ধবিরতি ও পরে দীর্ঘস্থায়ী শান্তির রূপরেখা। ট্রাম্পের চূড়ান্ত হামলার আগেই যুদ্ধবিরতি কার্যকরের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। ইরানের যুদ্ধের জালে ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক বিভিন্ন প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান। তেহরানের রাজপথে টানানো এই বিলবোর্ড যেন ইরানিদের মরিয়া প্রতীকের প্রতীক হয়ে উঠেছে। সোমবার প্রকাশিত ইরানি দৈনিকের প্রথম পাতায় ছাপা হয়েছে ধ্বংস হওয়া ৪টি মার্কিন যুদ্ধবিমানের ছবি। ঘটনাস্থলে থাকা এক সেনা কর্মকর্তার ঘড়িতে সময় ভোর ৬টা। আইআরজিসির দাবিও তাই। ঠিক এই সময়ে ৪টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান। সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। মঙ্গলবার ইরানে আরও বিধ্বংসী হামলার হুমকি দিয়েছে ট্রাম্প, যা উত্তেজনার নতুন মাত্রায় নিয়ে গেছে। উত্তেজনার মধ্যেই পর্দার আড়ালে চলছে যুদ্ধবিরতির চেষ্টা। পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। মধ্যস্থতাকারীরা আস্থা বাড়াতে কিছু প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে ৪৫ দিনের শর্তহীন যুদ্ধবিরতি। ট্রাম্পের সম্ভাব্য হামলার আগে এই প্রস্তাবে ইরানের সম্মতি চাওয়া হয়েছে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা এমন কোনো যুদ্ধবিরতি চায় না যা গাজা বা লেবাননের মতো হবে। ইরান নিশ্চিত হতে চায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ভবিষ্যতে কোনো অজুহাতে আবার হামলা চালাবে না। আলোচনা কোনোভাবেই হুমকির সাথে যুক্ত হতে পারে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের খুবই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমরা সেই অভিজ্ঞতাগুলো এত সহজে অর্জন করিনি যে সেগুলো উপেক্ষা করব। আলোচনা কোনোভাবেই হুমকির সাথে যুক্ত হতে পারে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের খুবই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমরা সেই অভিজ্ঞতাগুলো এত সহজে অর্জন করিনি যে সেগুলো উপেক্ষা করব। পাকিস্তানের উদ্যোগে একটি ২ ধাপের পরিকল্পনা তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে ইসলামাবাদ অ্যাকর্ড। এতে প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও পরে একটি বিস্তৃত চুক্তির রূপরেখা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ইসলামাবাদ অ্যাকর্ড গ্রহণ মানেই যুদ্ধবিরতি কার্যকর হওয়া, সেই সাথে হুরমুজ প্রণালীও খুলে যাওয়া। পরে ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি চূড়ান্ত কথা বলা হয়েছে। রয়টার্সের সূত্র মতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। একদিকে ট্রাম্পের হুমকি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। মাঝখানে কূটনৈতিক টেবিলে ইসলামাবাদ অ্যাকর্ড, যার দিকে তাকিয়েছে শান্তি প্রত্যাশী পুরো বিশ্ব। মাজহারুল ইসলাম, স্টার নিউজ।